বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের গতকাল হালাকার মধ্যে আমরা হাউজে কাউসারের প্রতি যে ঈমান আনা, আল ঈমানু বিল হাউদ, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো যেহেতু আমাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে নাই, তো আমরা এটা একটু আরেকবার রেকর্ড করছি। আমাদের যেসব ছাত্র ভাইরা অনেক দূর থেকে এইসব রেকর্ডিং থেকে উপকৃত হন, ফায়দা নেন, তাদের জন্য ইনশাল্লাহ আমরা অল্প করে এটা রেকর্ড করছি। তো গতকালের ক্লাসের মধ্যে কিছু বিস্তারিত আলোচনা করেছি, আর ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন এটা বই আকারে পাবলিশ করব, তখন ইনশাল্লাহ এর মধ্যে আরও অনেক কিছু বিস্তারিত থাকবে। তো হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা, আল ঈমান বিল হাউদ, এটা হলো কি মূল বইয়ের মধ্যে, যা হলো কি উসুলুস সুন্নাহ আকীদার মূলনীতি। এটা হলো কি 8 নম্বর মূলনীতি, 8 নম্বর উসুল, যেটা হলো কি ওয়াল ঈমান বিল হাউদ, তাহলে কি হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা। এটা যে হাদিসটার মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে যেভাবে এসেছে, কিয়ামতের দিন আমি তোমাদের জন্য হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব, যে ব্যক্তি আমার কাছে আসবে আমি তা থেকে তাকে পান করাবো। আমি সংক্ষিপ্তভাবে রেকর্ড করার চেষ্টা করব, যেন এটা সাধারণ মানুষদের কাছে সহজে পৌঁছাতে পারে এবং হলো কি মানুষজন ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে আমার হাউস থেকে যে একবার পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। তাহলে এটা এত বড় একটা নিয়মা। তাহলে যে এখান থেকে পান করবে, সে আর কখনো এখান থেকে পিপাসা অনুভব করবে না। এমন সময় আমার কাছে একদল লোক আগমন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসবে, আমি তাদেরকে চিনতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন, তারাও আমাকে চিনতে পারবে। এবং হলো কি অতঃপর আমার ও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। এটা মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম দুই জায়গাতেই বর্ণিত হয়েছে। আমরা হলো কি মূল মতনটা আমরা একটু পড়ে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনায় যাব। ওয়া আন্না লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদান ইয়াউমাল কিয়ামতি তারিদু আলাইহি উম্মাতুহু, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজ থাকবে, সেখানে তার উম্মতকে আনা হবে। আরদুহু মিসলু তুলিহি, আর এই হাউজের প্রস্থ হবে দৈর্ঘ্যের সমান। মাসিরাতা শাহরিন, তাহলে কি যা 1 মাসের দূরত্বের সমান। তারপর হলো কি হাউজের পেয়ালার কথাও এখানে বলা হয়েছে। আনিয়াতুহু কাআদাদি নুজুমি সামাই আলামা সাহাত বিহিল আখবার, তাহলে কি যা হলো কি হাউজের পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকার সমান। আলামা সাহাত বিহিল আখবারু মিন গায়রি ওয়াজহি, তাহলে কি হাউজের পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকার সমান, যা হলো কি বিভিন্ন সহিহ বর্ণনার মধ্যে এসেছে, সহিহ বর্ণনার মধ্যে এভাবে এসেছে। তাহলে কি এই হাউজে কাউসারের প্রতি তাহলে আমাদের বিশ্বাস করা আমাদের বিশ্বাসগুলোর মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম। হ্যাঁ, তখন হলো কি এই ধরনের মানুষরা বের হয়ে গিয়েছিল, এই ধরনের গ্রুপ বের হয়েছিল, যারা হলো কি এই হাউজে কাউসারের প্রতি যথাযথ ঈমান আনেন। সেজন্য এটা আলাদা করে লেখা হয়েছে, আলাদা করে নোট ডাউন করা হয়েছিল। তাহলে এইখানে এই বিশ্বাস থেকে আমরা অনেক কিছু বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা আমরা হলো কি কারা এই হাউজে কাউসারের যে পানি আছে, যে পানি খেলে হলো কি যা অনেক বেশি মিষ্টি, এবং হলো কি যা হলো কি যা হাদিসের মধ্যে যেভাবে এসেছে আসাদু বাইদা মিনাল লাবান, হলো কি আসাদু বাইদা মিনাল লাবান হলো কি দুধের চেয়েও ধবধবে এবং হলো কি মধুর চেয়েও মিষ্টি। এইটা হলো কি যারা সুন্নাহ বিরোধী কাজ করবে, যারা বেদাতীদের যারা হবে, তাদের সাথে তারা এই হাউস থেকে পানি পান করতে পারবে না, তারা হলো কি সবসময় তাহলে পিপাসার্থ থেকে যাবে। এবং হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চাবে, তখন হলো কি ফেরেশতারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আরেকটা বর্ণনার মধ্যে হচ্ছে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে কি কেন? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার জিজ্ঞেস করবেন কেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে যে হলো কি তারা এই ধরনের সুন্নাহ বিরোধী কাজ করতো, যা হলো কি ইসলামের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা হলো কি দ্বীনের মধ্যে দ্বীনের নামে এমন অনেক কিছু নব আবিষ্কার করেছে, যা হলো কি ইসলামের অন্তর্ভুক্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শিখিয়ে দিয়ে যান নাই, সাহাবাদেরকে তাবেইন আতবা তাবেইন যারা ছিলেন তারা এই ধরনের কোনো শিক্ষা পান নাই। তাহলে কি আমরা সহজে এখান থেকে বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে সব কিছু জানানো হতো না। যদি জানানো হতো তাহলে উনি আগেই জানতেন যে তার মৃত্যুর পরে কী ঘটেছিল, এই জিনিসগুলো উনি আগেই জানতেন, কিন্তু হলো কি তাকে তখন জানানো হবে। যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাদের জন্য কি সবচেয়ে একটা বড় একটা দলিল এটা, যে এখানে তাদেরকে দেখানো হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোকরা তারা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দিনকে এস্টাবলিশ করে গেছেন, সেই এস্টাবলিশ দিন তারা যথাযথভাবে তারা পালন করে নাই।
আরও একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চিনলেন এই উম্মতদেরকে? এই উম্মতের যাদের হলো কি এখানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো কি শুভ্র হবে অজুর মাধ্যমে, যখন নিয়মিত অজু করবে একজন মুসলিম তখন তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো উজ্জ্বল হবে। এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ্র অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন যে তারা হলো কি এই উম্মতের অন্তর্ভুক্ত। সেজন্য আমাদের গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এটা, এই অজু আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, কারণ অজু যদি আমরা ঠিক মতো না করি তাহলে আমাদের একটা পিলারের মধ্যে একটা, আমাদের রোকনগুলোর মধ্যে অন্যতম যেটা একটা রোকন তা হলো কি এই সালাত, তা হলো কি যথাযথভাবে আমাদের আদায় করা হবে না। হলো কি ওদুর মধ্যে যেগুলো খুঁটিনাটি যেগুলো বিষয়সমূহ রয়েছে আমাদের হলো কি যথাযথ আমাদের কনুই পর্যন্ত ধোয়া, তারপরে যদি আমাদের কি নাকে পানি দেওয়া, এবং হলো কি আপনার কুলি করা, যথাযথভাবে কুলি করা, এবং সম্ভব হলে মেসওয়াক করা। আমাদের মেসওয়াকটা আমরা অনেক বেশি এটা আমাদের কাছে অনেক গুরুত্বহীন একটা বিষয় হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ মুহূর্তে হলো কি তিনি মেসওয়াক করছিলেন। তাহলে এই জিনিসগুলো যেন আমরা ইনশাল্লাহ খুব গুরুত্বের সাথে দেখি, এবং হলো কি এগুলো যেন আমরা গুরুত্বের সাথে একটু পড়ালেখা করে নিই, কারণ হলো কি ওযুর মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে যদি আমরা ধৌত না করি, পরিষ্কার না করি, তাহলে আমাদের এই যেটা আমাদের যে সিফাতগুলো যেগুলো থাকবে, আমাদের হলো কি যে বৈশিষ্ট্যগুলো যেগুলো থাকবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শুভ্র হবে, এগুলো থেকে আমরা বঞ্চিত হব। তাহলে হলো কি আরেকটা একটা বিষয় যেটা হলো কি আমরা এটা সবাই জানি, মোটামুটি সবাই জানি, যে হলো কি হাউজে কাউসার, এখান থেকে যাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, মোটামুটি যারা বেদাতে আছে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। আরও একটা বিষয় আছে যেটা হলো কি আমরা একটু কম জানি এই বিষয়ে, আরও একটা শ্রেণী মানুষ আছে যাদেরকে হলো কি হাউজে কাউসার এখান থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যারা হলো কি, এটা ইবনে হিব্বানের একটা হাদিসের মধ্যে এসেছে, যা পেয়েছি আমরা, যারা শাসকদের তোষামদি করে এবং হলো কি যারা জুলুমে সহযোগিতা করবে, তারাও হাউজে কাউসারের এই পানির কাছাকাছি আসতে পারবে না। তাহলে কি সেজন্য হলো কি আমরা যে হলো কি এইরকম যারা জালিম শাসক রয়েছে তাদের জন্য আমরা তোষামদি করা থেকে এবং কি তাদেরকে সহযোগিতা করা থেকে যেন আমরা বিরত থাকি। তা হয়তো নিজেদের হাতের মাধ্যমে বা কথার মাধ্যমে, অথবা হলো কি কোনো কিছু আমাদের কাজের মাধ্যমে, এই ধরনের কোনো কাজের মাধ্যমে যেন তাদেরকে আমরা ইনশাল্লাহ কোনো সহযোগিতা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যেই অনেকগুলা নেয়ামা দেওয়া হয়েছিল, তার মধ্যে তাকে রিসালা দেওয়া হয়েছিল, তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, তাকে ওহী দেওয়া হয়েছিল, তাহলে কি খাতামুন নাবিয়িন হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছিল, তাহলে হলো কি নাসরুন মুবিন, তাকে হলো কি বিজয় দেওয়া হয়েছিল, তাহলে কি মক্কা বিজয় যেটা আমরা বলি। কিন্তু আখিরাতেও তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নেয়ামাগুলো দেওয়া হবে তার মধ্যে একটা অন্যতম হলো কি না আতাইনা কাল কাউসার, তাহলে কি এই হাউজে কাউসার একটা বড় নিয়ামতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এই হাউজে কাউসারের বর্ণনার মধ্যে যেভাবে এসেছে, এটা হলো কি দুধের চেয়েও ধবধবে এবং হলো কি মধুর চেয়েও সুমিষ্ট হবে, এবং হলো কি আমার যেটা হলো কি সহিহাইনের মধ্যে যেভাবে এসেছে, আমার হাউজের প্রশস্ততা হচ্ছে ইয়ামানের আয়লা এবং সানআর মধ্যবর্তী দূরত্বের সমান, এর পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারকার সমপরিমাণ। তাহলে কি পানপাত্রের সংখ্যা অনেকগুলো হবে এখানে, আকাশের তারকা যেমন অনেকগুলো এরকম তারকা থাকে, সেই পরিমাণ এখানে পানপাত্র রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনশাআল্লাহ, আমি সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করেছি, বিস্তারিত যদি আরও কিছু আলোচনা করার থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসের মধ্যে এই জিনিসগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে এখানে যে বিষয়গুলো আসছে হাউজে কাউসারের, এগুলো অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। পরের বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ, আল ঈমানু বিল আযাবিল কবর, কবরের আযাবে বিশ্বাস করা। এবং কি আমাদের এই ধরনের একটা গ্রুপ রয়েছে, এখনও আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমরা এগুলো দেখতে পাই। এগুলো হলো কি তারা হলো কি খবরে আহাদ থেকে যে ধরনের হাদিসগুলো আসে, খবরে আহাদ হাদিসগুলো, তারা এগুলো বিশ্বাস করতে চায় না, এবং তার মধ্যে হলো কি অন্যতম হলো কি এই কবরের আযাবে বিশ্বাস করা, এগুলো তারা বিশ্বাস করতে চায় না। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে বিশ্বাস করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিয়ামত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতের জন্য, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো কি এই শাফাতে বিশ্বাস করা। এবং হলো কি আমাদের ঈমান আনতে হবে, আল ঈমানু আন্নাল মাসিহাদ দাজ্জাল খারিজুন, তাহলে কি দাজ্জাল বের হবে, মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, তাহলে কি তার দু চোখের মাঝে কাফির লেখা থাকবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বা পরবর্তী রেকর্ডিংয়ের মধ্যে আনার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।